পুলিশের পোশাক পরে একজন ব্যক্তি পুলিশ নামক এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে, কলুষিত করেছে। যেভাবে ভ্যানে আমাদের ছাত্র জনতা পুড়িয়ে তিনি একটা নজির সৃষ্টি করেছেন। আমার তো ধারণা এটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতাকেও আপনার অনেক ক্ষেত্রে হারিয়ে দিয়েছে। আমরা 10 দিনের রিমান্ড আশা করছি। আপনারা তো দেখেছেন সম্প্রতি যে ছাত্র আন্দোলন, ওখানে আমরা এই ধরনের বিগত সরকার দলীয় যারা ছিল তাদের সবাইকে দেখেছি এই ছাত্র আন্দোলনে তারা উস্কানি দিয়েছে এবং উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এই আন্দোলনকে প্রভাবিত করেছে। আর সেক্ষেত্রে আমরা আইনজীবীরা আশা করব যেভাবে চাওয়া হয়েছে 10 দিনের রিমান্ড, এটা আমাদের বিজ্ঞ আদালত অবশ্যই এটা মেনে নেবেন। আমরা 10 দিনের রিমান্ড আশা করছি। সবচাইতে কষ্টকর একটা বিষয় হচ্ছে পুলিশের পোশাক পরে একজন ব্যক্তি পুলিশ নামক এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে, কলুষিত করেছে। আমরা এই ধরনের নজির দেখতে চাই না। যেভাবে ভ্যানে আমাদের ছাত্র জনতার লাশ পুড়িয়ে তিনি একটা নজির সৃষ্টি করেছেন। আমার তো ধারণা এটা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতাকেও আপনার অনেক ক্ষেত্রে হারিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা পুলিশের কাছ থেকে এই ধরনের কিছু আশা করি না। পুলিশের পোশাকটা কলঙ্কমুক্ত হোক সেই প্রত্যাশাই রাখি। সেই কারণে আমরা এর দৃষ্টান্তমূলক একটি শাস্তির জন্য অবশ্যই বিজ্ঞ আদালতের কাছে দাঁড়াবো। আর আমরা বিজ্ঞ আদালতের কাছে আরও চাই যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এই পুলিশের পোশাককে বা পুলিশের এই পেশাকে নষ্ট করতে না পারে। আমরা সেই ধরনের আগামীর বাংলাদেশে আগাতে চাই। সর্বোচ্চ শাস্তি তো আমরা অবশ্যই চেষ্টা করব। এখানে আমরা দেখেছি এখানে পুলিশের অনেকগুলো মানুষ এখন পর্যন্ত আমাদের অ্যালিগেশনে আছে। তার চাইতে এখন কাফি, যিনি এখন সবচাইতে বেশি চর্চিত এবং যাকে নিয়ে আমরা আলোচনা করছি, যিনি এখন একটু পরে হয়তো বা আদালতের সামনে উপস্থিত হবে, তার বিষয়ে আমরা 302-এর অ্যালিগেশন এনেছি। সেই সাথে 34 এবং আরও অনেকগুলো রেলিভেন্ট ধারা আমরা যুক্ত করেছি। আমরা আশা করছি বিজ্ঞ আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাব। বিগত সরকার পুলিশকে পুলিশ হিসাবে রাখেনি, এখানে নিজের দলের একটা কর্মী হিসেবে ব্যবহার করেছে। আমাদের জনগণের টাকায় একটা সরকার, একটা রাষ্ট্রের একটা কর্মকর্তাকে যখন নিজের কাজে ব্যবহার করবে, এটা অবশ্যই নিন্দনীয়। তাই আমি মনে করব কোনো সরকার ভবিষ্যতে আমরা যাদেরকেই পাবো তারা যাতে পুলিশকে নিজেদের কর্মী হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে আমাদের এখন থেকে স্টেপ নেওয়া উচিত। আইন সমাজ থেকে কি করণীয় ওটা নিয়েও আমাদের ভাবার সময় এসে গেছে। জি, এখানে আমরা যারা আন্দোলনকারী, আমরা আইনজীবীদের মধ্যেও অনেকে আমরা আন্দোলন করেছি। আমরা 15 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে বিভৎসতা এবং খুনের যে একটা দৃশ্য দেখেছি, ওটা এখন পর্যন্ত আমাদেরকে ট্রমাটাইজ করে রেখেছে। আমরা আইনজীবীরা মনে করি সর্বকালের সর্বঘৃণিত একটা চিত্র আমরা দেখেছি জুলাই হত্যাকাণ্ডে। আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করি, সেই সাথে বিচারটা যাতে যথাযথ উপায়ে হয়। হালকা হয়ে যাবে ওই ধরনের মামলা না দিয়ে আমরা যাতে বিচারটার রেলিভেন্ট যে মেরিট ওটার সাথে সম্পর্কিত মামলাগুলো যাতে হয় এবং ভুক্তভোগীরা যাতে বিচার পায় সেই প্রত্যাশায় আমরা কাজ করতে চাই এবং দ্রুততার সাথে কাজ করতে চাই। এর পাশাপাশি একটু বলি, শুধু আমরা দেখেছি অনেকে মারা গেছে বা পঙ্গু হয়েছে এটা না, এর পাশাপাশি অনেকে 400-র মতো মানুষ অন্ধত্ব বরণ করেছে, যাদের মধ্যে 17 জন জীবনে দূর চোখেই দেখবে না। তো তাদের ক্ষতিপূরণ কি হবে এবং তাদের এই পরিস্থিতির জন্য পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে যারা, তাদেরকেও আমরা আইনের বিচারের সামনে মুখোমুখি করতে চাই। এটা ডিরেক্টলি গণহত্যা, জেনোসাইড। তো এখানে একটা মানুষ দুটো মানুষ বলে লাভ নাই। আমরা মনে করি উনি গণহত্যার আসামি, এইটাই আমাদের বলার আছে। একজন গণহত্যার আসামি, একজন খুনিকে আমরা বিচারের আওতায় দেখতে চাই। সেই সাথে উনি যেখানেই পালিয়ে আছে ওখান থেকে আমাদের যেটা বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে অলরেডি আমাদের আছে, কিন্তু আমরা চাইলেই ওনাকে যে কোনো সময় উই ক্যান এক্সট্রাডাইট। তো আমি আশা করব আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এবং আইন মন্ত্রণালয় সামলাচ্ছেন তারা এই এক্সট্রাডিশন চুক্তিকে কাজে লাগাবেন এবং বাস্তবায়ন করার মাধ্যমে ওনাকে দ্রুত ফিরিয়ে আনার একটা ব্যবস্থা নেবেন। আর আমরা জানি যে লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে উনি 15 দিনের বেশি তো আর থাকতেও পারবে না। তো এর পরবর্তীতে উনি কোথায় যাবে এটাও যেহেতু আমরা জানি না, যেন উনি দিল্লি থেকে অন্য জায়গায় পালিয়ে গিয়ে আমাদের এই বিচারের যেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা এটাকে আরও ধূলিসাৎ করতে না পারে। তাই আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সবার কাছে একটাই দাবি রাখবো, যাতে করে ওনারা এক্সট্রাডাইট চুক্তি যেটা আছে বর্তমান এক্সিস্টিং, ওখানে কিন্তু ভারত বলেই দিয়েছে যে
আমরা ওনাদের সাথে বন্দি বিনিময় করতে পারি। যেহেতু ওনার নেইবারিং কান্ট্রি, ওনাদের ইন্টারন্যাশনাল রিলেশনস যদি আমরা চিন্তা করি, ওনারা কখনো একটা খুনির জন্য বা একটা খুনের আসামির জন্য নিজেদের ইন্টারন্যাশনাল যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা পররাষ্ট্র নীতি তো জানি, এটাকে নষ্ট করবে বলে আমি মনে করি না এটা সমীচীন হবে ভারতের।